বিশেষ করে আমাদের আজকের যে প্রধান বক্তা এবং আব্দুল রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘদিন একসাথে থেকেছে। এখন হয়তো আমি ঢাকাতে উনিও এখন ঢাকায় গেছেন। ঢাকায় একটা বিরাট মসজিদ করেছে যেখানে জুমার খুতবা দেন এবং শেখ আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক সেও প্রশ্নোত্তর এবং দশ প্রদান করেন। সুন্দর একটা খিদমত হচ্ছে। অনেকগুলি মাদ্রাসা আছে, রাজশাহী আছে, নওগাঁ আছে, দিনাজপুর আছে, বরিশালে আছে। আমি শুধু বলছি ভাই আমার দাওয়াতটা নেন আর আপনার আমি 5টা মাদ্রাসাতে আমার মাদ্রাসাটা চালিয়ে দেন। আপনি একটু পৃষ্ঠপোষকতায় শরীর হন, আল্লাহ আপনাকে সেই খ্যাতি এবং যোগ্যতা দিয়েছেন। এই জন্য আমরা চাচ্ছি কি আপনার উনি আসলে খুশি না বাজার উনি আমাদের সার্বিক তত্ত্বাবধান এবং সহযোগিতা করেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা শুনলেন, খুব ভালো লাগছে। এবং বাংলাদেশ আহলে হাদিসের একমাত্র তারকা জনাব আব্দুল রাজ্জাক, সবাই একটু চিল্লা বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত সুধী, কি বলবো, আজকে সত্যি এত খুশি হয়েছি যে আজকে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত আবেগে একবারে নিজ নিজ মনে সব চলে আসছেন। আজকে যে সাহেবকে সামনে নিয়ে এত কথা বলতেছি, সত্যি বাংলাদেশের আহলে হাদিসদের একমাত্র আছে, একমাত্র সম্পদ। আলহামদুলিল্লাহ। আমার সেই ইতিহাসে পড়েছিলাম, সেই আবুল কালাম আজাদ শিক্ষামন্ত্রী আর নাই, আব্দুল্লাহ কাফিল আল কুরাইশি আর নাই, আব্দুল্লাহ বিন ফজল আর নেই, মানে রেজাল শাস্ত্রের পণ্ডিত আলিমউদ্দিন খান মেহেরপুরের আর নাই, আব্দুল্লাহ বিন ফজল আর নাই, আব্দুল্লাহ বিন কাজেমের কণ্ঠ নিভে গেছে। এই মুহূর্তে আহলে হাদিসের একমাত্র অ্যাসেট, একমাত্র সম্পদ আজকে আমার ডান পাশে আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব আব্দুল রাজ্জাক, আমাদের একমাত্র গৌরব অহংকারের প্রতীক। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আহলে হাদিসের পতাকা নিয়ে এগিয়ে যাও। সুতরাং আমরা সবাই একবারে প্রাণ খুলে দোয়া করছি, আহলে হাদিসকে সূর্যোজ্জ্বল করে তুলতে হবে। আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, সবাই যে চিল্লা বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জনাব মাওলানা আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেন জিন্দাবাদ, জনাব মাওলানা আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেন জিন্দাবাদ। আর দারুস সালাম আজকের যে মাদ্রাসা, মডেল মাদ্রাসা, যেন আগামী দিনে সেই মক্কা, সেই মদিনাতুল মুনাওয়ারার ভার্সিটি হয়, এটা দোয়া করছি। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه النار 70 خريفا رواه البخاري মুসলিম। সম্মানিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম, নফল রোজা। শাবান 1 তারিখ শনিবার থেকে নফল সিয়াম চলছে মানুষের। যারা নফল সিয়াম করতে চায় তারা শাবান মাসের 1 থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত সিয়াম থাকবে। যারা নফল সিয়াম করতে চায় তারা যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম থাকবে। যারা নফল সিয়াম করতে চায় তারা শাওয়াল মাসে 6টা নফল সিয়াম থাকবে। যারা নফল সিয়াম রাখতে চায় তারা প্রতি মাসে
চন্দ্র হিসাবে 13, 14, 15 3 দিন সিয়াম থাকবে। যারা রিপোর্ট হিসাবে সিয়াম থাকতে চায় তারা বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকবে। যারা বেশি নেকির আশায় সিয়াম থাকতে চায় তারা আরাফার 1 দিন সিয়াম থাকবে, মুহররমের 2 দিন সিয়াম থাকবে। অতিরিক্ত সিয়াম করতে চাইলে দাউদ আলাইহিস সালামের সিয়াম 1 দিন সিয়াম, 1 দিন এমনি থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অল্প সময়ে নফল সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আযান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। পক্ষান্তরে রোজা মানে উপবাস থাকা, না খেয়ে থাকা। রোজা শব্দ বললে সিয়াম শব্দের অর্থ বের হয়ে আসে না। নামগুলি আল্লাহর দেওয়া। সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো আল্লাহর দেওয়া নাম, এগুলো আল্লাহর নবীর দেওয়া নাম। কিভাবে এগুলো ইরানে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে পরিবর্তন হয়ে গেছে। মানুষ সিয়ামকে বলে রোজা, যার অর্থ উপবাস থাকা, আর সালাতকে বলে নামাজ, যার অর্থ উপাসনা করা। আর সালাত মানে হলো বিশেষ প্রার্থনা। সিয়ামের সাথে রোজার আর্থিকভাবে কোনো মিল নেই। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আযান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম দামি ইবাদত হলো সিয়াম। সিয়াম এমন একটি ইবাদত যার 2, 4, 5 নেকি উল্লেখ নেই, যার স্বাভাবিকভাবে কোনো নেকি নেই, যার বিনিময় হলো জান্নাত। পৃথিবীর যে কোনো ইবাদত, সে যত দামি ইবাদত হোক না কেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে লিখে দিতে বলেন, সেটা যেটাই হোক। পৃথিবীতে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। কিন্তু দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলেছেন, আমি মুমিন পুরুষ নারীর জান ও মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। ওরা টাকা দিয়ে জান্নাত কিনে নিবে আর জীবন দিয়ে জান্নাত কিনে নিবে। আমি এই দুইটার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, সালাত যত দামি ইবাদত হোক না কেন, সালাত অবাক ইবাদত, যে সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। যদি সালাত কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। আল্লাহর নবী বলছেন যে সালাসু সালাসাতু আসলাসিন, সালাত হলো 3 ভাগে বিভক্ত। আর তহুর ও সলসন, অজু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু ও সলসন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সজুদ ও সলসন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা কবিলাত সালাতুহু কবিলা সায়র আমালিহি, যে এইগুলি ঠিক ঠিক আদায় করবে তার সালাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু,
যদি সলাৎ তার উপরে প্রত্যাখ্যান করা হয়, তার যদি সলাৎ না থাকে, সলাৎ যদি বাতিল হয়, তো রুদ্দ আলাইহি সাইর আমালিহি, তাহলে সব আমল বাতিল হবে। সলাৎ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আরো অবাক যে সব ইবাদতেই ছাড় আছে, ছাড়, সমস্যা মানে, সমস্যা বুঝে। সব ইবাদতেই কিছু না কিছু ছাড় আছে, ফরজ তার উপরে। কেমন ছাড়? হজ ফরজ হয়েছে, তো এবছর করেন, করতে পারলেন না সামনে বছর করেন, এই যে ছাড়, অথচ ফরজ বিধান। সিয়াম, যেটা বলবো নফল, রমজান মাসের ফরজ সিয়াম করেন, আমি অসুস্থ, তো পরে করেন, এ দেখেন ছাড় আছে। যাকাত দেন, এখন 2 মাস আগে দিয়ে দেন, 20 দিনে 1 মাস পরে দেন, দেন, কোনো সমস্যা নেই, এই যে ছাড় আছে। কিন্তু সলাৎ এমন একটা ইবাদত, ছাড় বলে কোনো জিনিস নাই, একেবারেই ব্যতিক্রম, অবাক ইবাদত। অজু করে সলাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে করেন, বলে মাটি নেই, তো এমনিতেই করেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকতে পারি না, তো বসে থেকে করেন, বলে বসে থাকতে পারি না, তো শুয়ে থেকে করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, তো এমনিতেই পড়েন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, তো পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন, বলে ওটাও নাই, কারণ বশত উলঙ্গ অবস্থা আছে, তো উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। একেবারেই ব্যতিক্রম, বিরল, ভিন্ন ধরনের ইবাদত, ছাড় বলে কোনো জিনিস নাই। আপনি গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল মানে না, শিকল ধরে আছেন, সময় পার হয়ে যাচ্ছে, এইভাবেই সালাত আদায় করতে হবে। আরো অবাক যে ইবাদত ছেড়ে দিলে, অলসতা করে ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে, এরকম ইবাদত দুনিয়াতে নেই। সালাত ছাড়া কেউ যদি অলসতা করেও সালাত ছেড়ে দেয়, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন তাকে হত্যা করতে হবে। আর আরবি বিদ্বানেরা এখন বলছেন, কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয়, স্বামী পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ বাতিল হয়ে গেছে, বিবাহ কেটে গেছে। অবাক ইবাদত। আরো তারা বলছেন যে অলসতা করে কেউ যদি নামাজ না পড়ে মারা যায়, তাহলে ওর জানাজা হবে না, আর কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওকে রেখে দিতে হবে শ্মশান ঘাটে, হিন্দুদের লাশ যেখানে ফেলে দেওয়া হয়। এখন আরবি বিদ্বানেরা এইভাবে বলছেন, তার নাম সালাত, তার নাম নামাজ। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত হলো সালাত। মূল কথা বলি, হ্যাঁ এ কথাই ঠিক যে সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। তারপরেও সালাতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত যে আল্লাহ বলবেন না ফেরেশতাকে যে তোমরা সিয়ামের নেকি লিখো, আল্লাহ বলেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সেই সিয়ামের, নফল সিয়ামের আলোচনা আজকে। পুরুষ নারী আপনারা যেখানে যারা আছেন, অল্প সংখ্যকই মানুষ, তার উপরে দয়া করে ভদ্রতা বজায় রেখে কোনো প্রয়োজন আমাকে না দেখিয়ে কিছুক্ষণ সময় কথা শোনেন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। অনেকদিন পরে এসেছি, এ কথাই ঠিক। ভালোবাসাতে কোনো ঘাটতি নাই, এ কথাও ঠিক। ব্যস্ততার কারণে আপনার সাথ দিতে পারি না, এটাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন,
ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত সেম, যার ফলাফল আল্লাহ নিজে হাতে দেন। আমরা জানি যে আল্লাহর নবী বলেছেন, এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয়, ইবাদতের জগতে কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তাতে তিনি বলেন যে গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বাট ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে, এই কাজটা আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোনো কাজ তত প্রিয় নয়, অতএব তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এরপরেও নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে বলবেন লিখে দাও। ইবাদতের জগতে সবচেয়ে পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ আমাকে একটা সুসন্তান দাও, এই কথাটা। আল্লাহ আমাকে ঢাকাতে একটা জমির ব্যবস্থা করে দাও, এই কথাটা। আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে ভালো শিক্ষিত করে দাও, এই কথাটা। আল্লাহ তুমি আমাকে একটু নিরাপদে রাখো, আমি যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, এই কথাটা। যাবতীয় প্রয়োজনীয় কথা যখন আপনি আল্লাহকে বলবেন, এই কাজটা আল্লাহর কাছে যত পছন্দ, কোন ইবাদত আল্লাহর কাছে তত পছন্দ নয়। এর পরেও এই পছন্দনীয় ইবাদতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে বলবেন ও আমার কাছে চেয়েছে, এটা তুমি লিখে দাও। চাওয়া কাজটা কিন্তু আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। মানুষের স্বভাব আর আল্লাহর গতিবিধি দুইটা মুখামুখি, বিপরীত। কালকে একটা মানুষকে গিয়ে বলছেন, ধনী মানুষ, ভাইজান আমি খুব বিপদে পড়েছি, আমার ছেলের হাত ভেঙে গেছে, তো 10,000 টাকা কর্জ দেন। ভাইজান আপনি তো সবাইকে দিয়ে থাকেন। তো বলবেন, সেই তো আমার তো এখন হাতে টাকা পয়সা নেই, কি করি? আচ্ছা বিকালে আসো দেখি। তাহলে ঠিক আছে 5,000 নিয়ে যাও, দিয়ে কাজটা করো। পরের দিনই গেছেন আবার, যে আমার ভাইগনার হাত ভেঙে গেছে, ভাইজান টাকা দিতে হয়, যে তোর জন্য টাকশাল বানালছি নাকি রে? মানে দ্বিতীয় তৃতীয় দিনই মানুষ কি হয়ে যাবে? বিরক্ত হয়ে যাবে। আর ওখানে যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। বলে কে? মানুষের তো স্বভাব নষ্ট হয়ে গেছে, মানুষের স্বভাবই খারাপ হয়ে গেছে, মানুষের খাসলাত, মানুষের চালচলন খারাপ হয়ে গেছে। মানুষ টিভি নিয়ে বসে থাকে ঘন্টার ঘন্টা, ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহৎ করে। টিভিতে বড় মোবাইল দেখে, বড় মোবাইলে মেয়েদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানকে সহৎ করে, তাহাজ্জুদও পড়ে, ধর্ম পাগল হয়ে গেছে, এতে জান্নাত পাবেও। সারা রাত বসে আছে, রাত 2টা-3টায় ঘুমাচ্ছে, তো এ কি আর আল্লাহকে ডাকতে পারবে? আল্লাহর নবীর কথাটা মেনে চলতে হবে। একরাহুল কালাম আবাদ আলী সাহে ও একরাহুল নামা কাবাল আলী সাহে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ। পৃথিবীর মানুষ শুনে রেখো, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ। আপনি বাড়ির মালিক, আপনি বাপ, আপনার বাড়িতে কারফিউ জারি থাকবে। প্রেসিডেন্ট আইয়ুবের মতো মাশাআল্লাহ জালি আছে বাড়িতে, কি রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে বাধ্য। পড়াশোনা ব্যতীত রাত 10টার পরে কোনো ছেলে মেয়ে এই বাড়িতে জেগে থাকতে পাবে না, ঘুমাতেই হবে বাধ্য। বাস 10টায় ঘুমিয়ে গেছে, 3টায় উঠেছে, এই যে কয় ঘন্টা ঘুমালো? 5 ঘন্টা। এখন উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, উনি প্রথম আকাশ থেকে, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে, আপনার জন্যই নেমে এসেছেন। তা আপনি তো রাত 2টা-3টায় ঘুমালেন ল্যাংটা মেয়ে দেখে দেখে চক্ষু ঠান্ডা করে, আপনি আল্লাহকে কি বলবেন?
আপনার চরিত্র শয়তান, আপনার স্বভাব খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার খাসলত খারাপ। কি বলবেন? ঘন্টার ঘন্টা দোকানে বসে আড্ডা পিটেন, সব সময় দোকানে ল্যাংটা মেয়ে নাচছে টিভিতে, আর সবাই বসে আছে দেখছে, গল্প করছে, দিন কাটাচ্ছে। আড্ডা পিঠা হারাম। 4টা কাজ জীবনে করতে হবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিঠা হারাম। দোকানে বসে আড্ডা পিঠা হারাম, চিরদিনের জন্য হারাম। দোকানে যেতে হবে, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? হ্যাঁ 200 মরিচ দাও। বাস নেওয়া হয়েছে, টাকা দিয়ে দিন, আসসালামু আলাইকুম। আর ওখানে থাকতে পাবেন না। বসে আছেন, থাকেন কোন শরমে, কোন লজ্জায় থাকেন? পশু প্রাণী আপনি? গরু ছাগল আপনি? কুকুর শ্রীগাল আপনি? না আপনি মানুষ? আল্লাহ তাআলা বলছেন, বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো মজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষকে, বলছে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। কোন লজ্জায় আপনি দোকানে বসে আড্ডা পিটেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু ইতস্তবোধ হয় না কেন? কেমনে বসে থাকেন? মেয়েটা নাচছে টিভির মাধ্যমে, যত ইনকাম হয়েছে দোকানে সব হারাম। শুকুরের গোস্ত যেমন অন্য অন্য জিনিস হারাম, যেমন এটা তেমন হারাম, সব সমান সমান হারাম। ওটা তো হারাম মাধ্যমে উপার্জন হয়েছে, কোটি টাকা ইনকাম হলে ওটা বৈধ হবে না। ও দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, এই পথ বাতিল। এই যে বললাম, এমন কোন মায়ের বেটা নাই কথা এইভাবে উল্টে ধরতে পারে, যা বলছি সেটাই থাকবে কিয়ামত পর্যন্ত। আমার কাজই এটা, আমি এই কাজই করি। কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন? আপনার স্বভাব একটু ভালো হয় না কেন? এশার সালাত আদায় করেছেন, বাড়ি চলে যাবেন, আহাল পরিবারের দিকে কড়া নজর রেখে ঘুমিয়ে যাবেন, বাস। জন্ম দিলেই বাপ হওয়া যায়? ক্ষমতা নীতির নাম বাপ। দুঃখিত, একটা কথা বলে আগাই। আমাদের আলোচনা সেম, আমরা লম্বা আলোচনা করতে চাইনি, আজকে একটু দেরি হয়ে গেছে। তো 2টা হাদিস মধ্যখানে বলে রাখি, একটা মায়ের জন্য, একটা বাপের জন্য। তো বাপের জন্য এটা আগে বলি। আল্লাহ নবী বলছেন যে মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টা মেয়ে, 3টা বেটি, 3টা মেয়ের লালন পালন করে, তো লালন পালন কি জিনিস? 1, আল্লাহ মাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদ্দা বাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে ভালো আচরণ করলো। তাহলে কুল্লাল্লাহু হিজাবান মিন নারি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে মেয়ে 3টি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম, এইদিকে মেয়ের পিতে, মধ্যে মেয়েরা। আল্লাহকে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। আমাদের বিষয় বুঝতে চাচ্ছি না, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মেয়েরা এমন ভাবে শক্ত হয়ে বেঁকে বসবে বিচারের মাঠে। তো আবার বলি, মেয়ে যে আপনার পক্ষে শক্ত হয়ে বসবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তো কি কাজ? কথা হবে না। আপনারা কেউ কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার জন্য এসেছি আমি, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি, আজকে বলতে হবে এমনটা হিসাব করিনি। তো কিভাবে মেয়ে লালন পালন করতে হবে? 1, বিদ্যা শিখিয়ে দিল। 2, শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার যে কি জিনিস? শিষ্টাচার তো এখন মনে করছে মানুষ যে ঘোড়ার ডিম। কেন? ঘোড়ার ডিমও দেখা যায় না, শিষ্টাচারও দেখা যায় না। শিষ্টাচার কি জিনিস?
শিষ্টাচার কাকে বলে? আল্লাহর নবী যে বলছেন, এক, বিদ্যা শিখিয়ে দিল, দুই, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, তিন, মেয়ের সাথে ভালো আচরণ করলো, চার, তাহলে মেয়েরা বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে। মনে থাকবে না মনে হয়? এক, বিদ্যা, দুই, শিষ্টাচার, তিন, ভালো আচরণ। মনে থাকে না কেন? ভালো আচরণ মানে মেয়ের সাথে কোনো সময় খাস্টা মেস্টা আচরণ করতে পারবেন না। আম্মু বলে ডাকতে হবে, আদর করতে হবে, এই কথাই ঠিক। তো আব্দুল রাজ্জাক সাহেব, আগেরটাও ঠিক আছে, পরেরটাও ঠিক আছে, শিষ্টাচার কি আব্দুল রাজ্জাক সাহেব বলেন না একটু? আমল করতে পারি আর না পারি? হ্যাঁ ঠিক আছে, তা বলি। এক মিনিট, শিষ্টাচার কি জিনিস? আল্লাহর নবী বলছেন, সব নবীর শিষ্টাচার 10টি, সব নবীর বৈশিষ্ট্য 10টি, সব নবীর খাসলাত 10টি, সব নবীর অভ্যাস 10টি। এক, মোচ কেটে ফেলতে হবে, চাচা যাবে না। দুই, দাড়ি বড় করতে হবে, ছোট করা যাবে না, চেঁচে ফেলা যাবে না। তিন, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। ঢেল টিস্যু পেপার আগে পরে পানি, এ কথা মিথ্যে, এতে নবীর উপরে অপবাদ লাগানো হবে। তিন, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা মিথ্যে। পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এইটা সুন্নাত। 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা উঠানো খক খক করে কাশা শরীয়ত বহির্ভূত কাজ। আবার যদি পায়ের উপরে পা উঠাতেই হয়, খক খক করে কাশতেই হয়, যদি 40 কদম হাঁটতেই হয়, তা আমি পুরুষ মানুষ, আমি ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটলাম, পবিত্রতা অর্জন করলাম, আমি জান্নাতে চলে যাব, আমার বউকে জান্নাতে যাওয়া লাগবে না? ওই 40 কদম হাঁটবে, ওই ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে। তো বলছে আব্দুল রাজ্জাক সাহেব, এটা যে পুরুষ মানুষ দেখলে তাকে কেমন কেমন লাগবে? তো পুরুষ মানুষ যখন এমন করে, তখন মহিলা মানুষ যদি দেখে তাকেও কেমন কেমন লাগে। তার মানে এটা শরীয়ত নয়। সাথে সাথে এটা কেন 40 কদম কেন? 40 ঘন্টা পরে যদি টিস্যু পেপার ফেলে দেয়, তাহলে মনে হবে পেশাব আসলো। কেন? এটা এখন শয়তানের কুমন্ত্রণা হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, দেখো পৃথিবীর মানুষ, সলাতের মধ্যে আছো তো মনে হলো যেন বায়ু আসলো, মনে হচ্ছে যেন বায়ু আসলো, যাবা না মসজিদ থেকে, সলাত আদায় করো। ওরা শয়তান করেছে। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট শব্দ না পাচ্ছ বায়ুর, যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত বের হওয়া না। শয়তানকে বলবেন, যাক আমার বায়ু এসে নষ্ট হয়ে যাক অজু, তবু আমি যাব না। শয়তান সর, শয়তান সর, আমার সালাত হোক আর না হোক, তুই সর এখান থেকে। আপনি বলবেন 40 কদম কেন? 40 ঘন্টা পরে টিস্যু পেপার ফেললে আপনার মনে সন্দেহ পেশাব আসলো। অতএব পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে সুন্দর করে অজু করে, অজু শেষে একটু পানি লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন। এখন যদি শয়তান বলে পেশাব আসলো, তাহলে শয়তানকে বলবেন যে তুই সর, পেশাবে আমার কাপড় ভিজে যাক, তবু আসে যায় না, আমি আর উজু করবো না। নইলে শয়তান আপনাকে সালাত আদায় করতেই দিবে না, ওইটা দিয়ে আপনাকে সারাদিন ঘুরিয়ে নিয়ে বেড়াবে, ওই পথই বাতিল। 4, নখ কেটে ফেলতে হবে। মেয়ের নখ বড় থাকবে, নেইল পালিশ দেওয়া থাকবে, তখনও আপনি বাপ, এটা ঠিক নয়। আপনি শিষ্টাচার, এখন মেয়েরা দাঁড়াবে না এভাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, আপনার ব্লেড ব্যবহার করা হবে না। নারী পুরুষ একই হুকুম। শিষ্টাচার কি জিনিস?
নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সম্ভব, যেভাবে সহজ। শিষ্টাচার কি জিনিস? বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হতে হবে, ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে। শিষ্টাচার কি জিনিস? বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ না বললে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। আল্লাহ নবী বলেছেন খাবে, অতএব খাবে। শিষ্টাচার কি জিনিস? ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হবে, বাম হাতে নয়। বাম হাতে শয়তান খায়। শিষ্টাচার কি জিনিস? প্লেটে খাওয়ার সময় পাশ থেকে খাওয়া শুরু করতে হবে, মধ্য থেকে নয়। ভাতের পাতিল থেকে ভাত বের করার সময় পাশ থেকে ভাত উঠাতে হবে, মধ্যে থেকে নয়। শিষ্টাচার কি জিনিস? গামলা থেকে ভাত উঠানোর সময় পাশ থেকে উঠাতে হবে, মধ্যে থেকে নয়। শিষ্টাচার কি জিনিস? বাচ্চাকে নিয়ে যখন ঘুমাবে মা, তখন ডান কাতে ঘুমাবে, বাচ্চাকে ডান কাতে রাখবে, দোয়া পড়ে ঘুমাবে। শিষ্টাচার কি জিনিস? বাচ্চা যখন টয়লেট পেশাব পায়খানায় যাবে, তখন দোয়া বলে দিবে বাপ মা মেয়েকে, ছেলেকে। শিষ্টাচার কি জিনিস? মা যখন বাচ্চাকে জামাটা পরাবে, তখন ডান হাত ঢোকাবে বাচ্চার আগে, তার শিষ্টাচার কি জিনিস? যখন জুতাটা পরাবে, ডান পায়ের জুতা আগে পরাবে। শিষ্টাচার কি জিনিস? ছেলে মেয়েকে বলে দিবে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবা। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? আপনি একটা প্লেট কিনেছেন সিরাজগঞ্জ শহরে, তাতে আছে চিংড়ি মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনি একটা কিনেছেন তরকারির বাটি, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনি একটা আয়না কিনেছেন, সেটা হলো রুই মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনি আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। শিষ্টাচার কি জিনিস? ছেলে মেয়ের জন্য কাপড় কিনেছেন, তাতে আছে কার্টন। শিষ্টাচার কি জিনিস? বাচ্চাকে একটা গেঞ্জি কিনে দিয়েছেন, তাতে লেখা আছে 10, দেখতে দেখতেই নামাজ শেষ। শিষ্টাচার কি জিনিস? দেখছেন বাচ্চা যে মাথার চুল উপরে রেখেছে আর সব নিচে চাঁচা আছে, এটা খ্রিস্টানদের নীতি। শিষ্টাচার কি জিনিস? বুঝলাম না, শিষ্টাচার কাকে বলে? আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার ঘোড়ার ডিম। সারা রাত ছেলের হাতে মোবাইল আছে, মেয়ের হাতে মোবাইল আছে। যখন ক্লাস 6-এ ছিল তখন মেয়ে ভালো ছিল, যখন ক্লাস 10-এ উঠেছে তখন মেয়ে পশু প্রাণী হয়ে গেছে, গরু ছাগল হয়ে গেছে। সে আর মানুষ নয়, অন্যায় তার কাছে অন্যায় নয়। শিষ্টাচার কি জিনিস? বাপ যে আছে, বাপ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো থাকে, খায়। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালু মজাল, বরং তার চেয়ে খারাপ। সম্মানিত দিনী ভাই বোন, বাপ 3টে মেয়ে লালন পালন করেন, এমন আল্লাহ নবী বলছেন, শোনেন শোনেন শোনেন, কেউ যদি 2টা মেয়ে লালন পালন করে, তো সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকবো। এ দেখেন, এবার আঙ্গুল দুটিকে তর্জনী আর মধ্যমা জমা করে দিলেন। পৃথিবীর মানুষ শোনা রেখো, 2টা মেয়ের যদি লালন পালন করে কোন পিতা, তাহলে সেই পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো। তখন তর্জনের মধ্যমা জমা আছে। আর একটা কথা শোনেন, কেউ যদি এতিমের লালন পালন করে, এতিম, তাহলে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে থাকবো। তবে এরকম বুঝা গেল না নাকি? একটু কি আছে, একটু ফাঁকা আছে। 2টা মেয়ের লালন পালন বিশাল ব্যাপার। যদি 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করান, তো এক নেকিও হবে না। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো পড়াশোনা করাবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। না পড়াশোনা করলে যা পাপ হবে সব আপনার, যা পাপ করবে সব আপনার, ওটা আপনার জিম্মেদারি। শুধু কি পড়াশোনা? জন্মের সাথে সাথে তাকে পাশে আজান দিতে হবে, একামত নয়, তাহনিক করতে হবে। পরহেজগার মানুষের কাছে নিয়ে গিয়ে খেজুর চাপিয়ে জিভাতে দিতে হবে, তাহনিক করতে হবে। 7 দিনের দিন আকিকা দিতে হবে, দিতেই হবে।
14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আপনি তো আকিকা দিবেন দেবেন আপনার বাপকে দিতে হবে, ওটার জিম্মেদারি বাপ হিসাবে। কানা ছাগল দিবে না, ল্যাংড়া দিবে না, খোড়া দিবে না, 2 মাসের দিবে না, 6 মাসের দিবে, দিতেই হবে। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা, কানা খোড়া যাই হোক, 6 মাসের 2 মাসের হোক। ওটা তো আর কুরবানি নয়, কুরবানি ওটা ভিন্ন জিনিস, বিশাল ব্যাপার। কুরবানি মানে বিশাল ব্যাপার। যেসব কাজে বড় বড় কাজে জান্নাত পাওয়া যায় তার একটা বড় কাজ হলো কুরবানি। কুরবানি মানে দাঁত সুন্দর উঠেছে কিনা দেখো, ঝকঝকে। কুরবানি মানে পা ঠিক আছে কিনা দেখো। কুরবানি মানে চোখ ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে কান ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে লেজ ঠিকঠাক আছে কিনা দেখো। কুরবানি মানে মোটা তাজা আছে কিনা দেখো। কুরবানি মানে ঝকঝকে কিনা দেখো। ওটা নেকির জন্য, ওটা হতেই হবে। কুরবানি দিয়েন না, দিলে ভালো দিতে হবে। ভাগে যে কে বললো আপনাদেরকে বেকায়দায় ফেলে দিল, হুজুরও বললেন হ্যাঁ কে বলেছে ভাগে চলবে না, তো দিলেন, দিয়ে কলিজা নিয়ে গন্ডগোল করছেন, এটা হলো? এগুলো হবে না। আপনাকে যেটা বলছি, টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে এসে দেন, টাকা কম আছে গরু দেন, টাকা কম আছে খাসি দেন, টাকা কম আছে ছাগি দেন, টাকা কম আছে ভেড়া ভেড়ি দেন, তো হলো। এটা কুরবানি, ওটা আকিকা। একবারে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে শক্তভাবে, পোশাক পাতি থেকে, শিক্ষা দেওয়া থেকে, সব থেকে। তাহলে এমন সুন্দর একটা নাম রাখতে হবে, ফাহসানা ইসমাহ। অনেক দায়িত্ব বাপের। তখন ওই মেয়েরা, ওই 2 মেয়ে বাপকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। আর ছেলেদেরকে এইভাবে লালন পালন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এবার পিতার কথাটা শেষ করলাম, মায়ের কথাটা বলে আমরা ফিরে যাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলের সাথে হয়ে যুদ্ধে ছিলাম। যুদ্ধ শেষ করে আমরা চলে আসলাম, এখন মদিনায় ঢুকবো। তাআলা রাসূল বলছেন, এই শোনো, সবাই তোমরা এখানে থাকো, রাতে এখানে থাকবো, সকালে মদিনায় যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল বলছিল, ও তুমি নতুন বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আল্লাহ নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন যে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। এই পর্যন্ত তো আল্লাহর নবী বললেন। এখন জাবের রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহু আনা তাযাওয়াজা মিসলাহুন্না, ওদের সমবয়সের মেয়েকে, কম বয়সের মেয়েকে, বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মায়ের কথা চলছে। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে, সাজগোজ করে, পরিপাটি করে রাখতে পারে। 4, লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। কি দিয়ে বুঝাই আপনাকে আমি? হাদিস তো বুখারী মুসলিম পড়ে আছে, হাদিসে 1450 বছর থেকে আছে, ওর দাম নাই কারোর কাছে। কে পড়ে? হুজুরি পড়ে, দাম দেয় না, আপনি কি দিবেন? আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় আশঙ্কা 3টে।
এক আইম্মাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বেচা খাবে, এটা আমার ভয়। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। দুই, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। তিন, সাতাকবুদু কাবাইলু মিন উম্মতি বিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। এই তিনটা আমার আশঙ্কা, ভয়। এক, হুজুর ধর্ম বেচে খাবে, শতকরা 95 জন বক্তা মিথ্যুক আমার তদন্তে, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক আমার তদন্তে, তবে আমি মানুষ। এখন যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেশে থাকতেন বেঁচে, শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, তারা কেউ বের হতে পারতো না। যখন জনগণের সামনে দাঁড়ায়, হাজার হাজার লাখ মানুষের সামনে, তখন ও কি বলে সেটাও নিজেও জানে না। আল্লাহর নবী আশঙ্কা করে গেলেন এই তিনটে। আরো একটু কথা এখানে বলে রাখি, আবার এখানে ফিরে আসছি। আল্লাহর নবী বলছেন, আশঙ্কা করে বলছে পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে চাল চলনে, কথাবার্তাতে, পোশাক আশাকে। আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান জুতা, এইটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে পোশাক আশাকে, চাল চলনে, বিদ্যাতে, খাতা কলমে, রাস্তাঘাটে, খাওয়া দাওয়াতে, সব জায়গাতে মিশে যাবে। এবার নিচে নামতে লাগলেন আল্লাহর নবী ভাষাগত ভাবে, নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। তুমি বলো, সিরাজগঞ্জ বাজারে গেলে আশেপাশে তোমার আছে জানা, যে লোকটা হজ করে, প্রতি বছর রমজান মাসে উমরা করে, তার সাথে তার মেয়েও আছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, পায়জামাটা পরে আছে, স্কিন পায়জামা পরে আছে, মেয়ে, বাপ মাথায় টুপি দিয়ে আছে। এইটা তোমাকে কেমন লাগছে? তুমি যদি একেও মানুষ বলো তো পশুকে, এও যদি মানুষ হয় তাহলে পশুকে, গরু ছাগল কুকুর শ্রীগেলকে। আল্লাহ নবী যে বললেন যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর হচ্ছে ওইসব মহিলার যারা পুরুষের পোশাক পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, ওরা জাহান্নামে যাবে। সুন্দর করে ভুরু তুলে চিকন করে রেখেছে, আর বাপ মাথায় টুপি দিয়ে আছে। অবাক হতে হয়। আল্লাহ রাসূল এই কথাই বলছেন যে আমার উম্মত মিশে যাবে তাদের সাথে। আমি লন্ডন সাউথ হলে উপর থেকে নিচে নামছি, তো জুমার খুতবার পরে, তো একটা লোক দৌড়িয়ে এসে বলছে, ভাইজান ভাইজান আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। তো ছেলের মাথায় হাত দিতেই মানে উপরে চুল আছে, সব বাকি চাঁচা আছে। তো এরই মধ্যে আমি ঘুরছিলাম, দেখছি যে ওই ছবিও দেওয়া আছে, চুল ছাড়ার ওই নাপিতের ঘর ওইখানেই আয়, ঘটনায় এক জায়গায় হয়ে গেছে। আমি তো দোয়া করব, তো ঘটনা কি? এইভাবে যে চুল ছাড়া নামে নিষেধ করেছেন, তা আপনার ছেলে যে সেটা দেখছি। শোনেন, লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসেনি। আদর্শ বেচে খেতে রাজি নয়, টাকা ইনকামের জন্য লন্ডনে এসেছি, আদর্শ বিক্রি করতে আসেনি। আমি মুসলিম, চিররণবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান। মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, তার নাম মুসলিম। আহলে হাদিস মানে আরো আহলে হাদিস 100 হাত আগে, মানে ফাঁসি হয়ে গেলেও জোরে চুপে আমিন বলবে না, ওর নাম আহলে হাদিস। ফাঁসি হয়ে গেলেও নিচে হাত বাঁধবে না, ওর নাম আহলে হাদিস। হাদিসের উপরে সেই এত শক্ত, তার নাম আহলে হাদিস। কখনো বন্যায় ভেসে গেছে, আবারও আহলে হাদিস। স্বভাবই উল্টে গেছে। এক, মা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, মা মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, মা মেয়েকে সাজগোজ করে পরিপাটি করে রাখলো।
4 মা মেয়েকে পাহারা দিল। এই আজকে কলেজ থেকে আসতে দেরি হলো কেন? দেখি তোমার খাতা কলম। তোমার হাতে বড় মোবাইল কেন? কোথায় পেয়েছো? কে দিল তোমাকে? দাঁত খুলে দেবো যদি এই মোবাইলে হাত দাও তাহলে। এর নাম মা। তো মা তো বুঝতে পারেনি যে আমি মা। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে, এই জন্য মা। আসলেই যে মা কাকে বলে তা তো জানে না। এই মেয়ে শোনো, তোমাকে বলছি, তোমার মাথার চুল ভাবে সামনের দিক কাটা কেন? তোমার ভুরু ভুরু উঠিয়ে রেখেছো কেন? ফ্যাশন বোরকা পরে এসেছো কেন? ঢিলা ঢালা পড়তে পারোনি? তোমার মা আছে, ওকে খালা বলে ডাকিও। আব্দুর রাজাক সাহেব বলে গেছেন যে আজ থেকে আপনাকে খালা বলবো, নাহলে সৎমা বলবো। তুমি বলবে সৎমা কেমন আছেন? আসসালামু আলাইকুম। সৎমা বুঝো না? এদিকে দেখো ভাইজান, দেখেন তো সৎমা কেমন জিনিস। নিজের মেয়ে আসছে পাশে, তখন বলছে আদর করে কোলে নিচ্ছে। সৎমা আসছে, সৎ মেয়ে আসছে, সৎ মেয়ে। এখানে আলি যা, ওখানে বসে থাক না, তোকে যে বললাম ওখানে বসে থাক, এখানে আসলি কেন? বুঝতে পারলেন না মনে হয়? আগে যেটা আদর করে কোলে নিচ্ছিল সেটা হলো নিজের মেয়ে, পরে যেটা ধমকালো ওটা সৎ মেয়ে। তো তোমার এটা সৎমা। নইলে তোমার ভুরু এরকম ভাবে উঠলো কেন? তোমার নখ বড় কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দাও, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দাও, নখ বড় রাখা। হিন্দু মেয়েদের নীতি কপালে টিপ দাও। তুমি কেন এরকম? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের অভ্যাস হচ্ছে ভুরু তুলে চিকন করা, আসকারা মাস্কারা দিয়ে সাজগোজ করা। তোমার কেন এমন? ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি হলো স্কিন পায়জামা পরা, যাতে লজ্জা স্থানও বোঝা যায়। তুমি কেন এমন? দাঁত খুলে দেবো একবারে। তার নাম মা। পাহারা দিচ্ছে যে 1 বিদ্যে, 2 শিষ্টাচার, 3 যত্ন, 4 পাহারাদার। মনে থাকবে না মনে হয়? চলেন ফিরে যাই। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সিয়াম। কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহর রাস্তে, তাহলে জাহান্নামকে তার থেকে 70 বছরের পর দূরে সরে দেওয়া হবে। আবার কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, তাহলে জাহান্নাম তার থেকে 100 বছরের পর দূরে সরে যাবে। 3, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নাম তার থেকে 500 বছরের পর দূরে সরে যাবে। ফলাফল, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে ও জান্নাত পাবে। তো জাহান্নাম 70 বছরের পর দূরে সরে গেল। নেকি হলো না জান্নাত হলো? জান্নাত হলো। 100 বছরের পর দূরে সরে গেল, 500 বছরের পর দূরে চলে গেল। তো সিয়াম পালন করে নেকি হচ্ছে না জাহান্নাম সরে যাচ্ছে? জাহান্নাম সরে যাচ্ছে। এখানে 2, 4, 5 নেকি নেই। ফেরেশতাকে বলবেন না 10 নেকি লিখো, ওটা বাড়াও বাড়াও বাড়াও, 700 তো 1000 করো, একবার বিশাল পালা করে দাও। এটা আল্লাহ বলবেন না ফেরেশতাকে। এর নাম সিয়াম। চলেন দেখি অবাক ইবাদত পৃথিবীতে সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, সিয়ামু জান্নাহ ওয়া হিসরুন হাসরুন মিনান নার। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার দুর্গ। দুর্গ দুর্গ। তো সিয়াম পালন করে নেকি হচ্ছে না জাহান্নাম থেকে বাঁচার ঢাল হচ্ছে? জাহান্নাম থেকে বাঁচা। নেকির আলোচনা হবে না, একটাও দেখতে পাবেন না। দেখেন আমি কয়েকটা হাদিস পেশ করি, কোন জায়গাতে আপনি নেকির কথা দেখতে পাবেন না। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, মুরনিবি আমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদলা লাহু। উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত নেই। 1, 2 আল্লাহ নবী, এই বাচ্চা পাশ থেকে যেন কোনো ছেলে বা কোনো মানুষ না উঠে,
ছেলেরা তো বুঝতে পারবে না, এমনি ধাঁধায় বসেছিল, চিল্লাচিল্লি হচ্ছিল, কণ্ঠস্বরে বক্তব্য হচ্ছিল, তো এমনি চেয়েছিল। তো এ তো মানে খুলনাতে গেছে অনেকদিন আগে বক্তব্য দিতে, তো কিছু মহিলা বলছে যে কই বক্তব্য শুনতে এসেছিলাম, তো বক্তব্য তো দিল না, খালি কথা বলছে। তো আসলে তো বক্তব্য শুনতে আসেনি, কণ্ঠস্বর মানে বক্তৃতা। তো কণ্ঠস্বর এক ঘন্টাতে বোঝা গেল যে কণ্ঠস্বর হইল না, তখন বুঝলো যে বক্তব্য এটা নয়, এটা কোনো কথা। তো যে চলো যাই, বক্তব্য তো হলো না, তাহলে চলো আজকে যাই। এরকম তো ছেলে তো মনে করছিল যে এভাবে চেয়ে থাকবে। আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ 5 ঘন্টা 8 ঘন্টা বক্তব্য দিতেন, মানুষ এভাবে চেয়ে থাকতো কখন ফজর হয়ে গেছে। কথার গতিও ছিল খুব বেশি, যদিও মানুষ আমল করতে পারেনি। মানে আমল তো করতে হলে কথা ধরে রাখতে হবে, আর কথা দিয়ে যখন শরীরটা কেটে যাবে তখন ওই কথা মনে থাকবে। আর যদি কথা খালি মিঠাই লাগে তাহলে কথা মনে থাকবে না। এমন ভাবে কথা হতে হবে। আর আল্লাহ রাসূলের সুন্নাত হলো যখন তিনি বক্তব্য দিতেন তখন কণ্ঠস্বর খুব উঁচু হয়ে যেত, চোখ লাল হয়ে যেত, ক্রোধ বেশি হয়ে যেত, মনে হচ্ছে সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এটা ছিল বক্তব্যের সুন্নাত, ওটা উল্টে গেছে। কুমিল্লা, নোয়াখালী, বরিশালের দিকে যাকে উপস্থাপনা করে বক্তব্য দেওয়ার জন্য, মানে এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সামনে বক্তব্য দিবে, তো তার ব্যাপারেও সভাপতি সাহেব বলেন এভাবে, এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে। অবাক হতে হয়, সবই উল্টে গেছে, বক্তব্য তো গেছে গেছেই। খুব অবাক লাগে আমাকে, লেখকও তেমন বক্তাও তেমন। বক্তা বলছে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। বক্তা বলছে ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কেমনে তিনি এই কথা বলতে পারেন? মানে বক্তব্যই মানে 95-98% মিথ্যে। এই তো বগুড়া আপনার কাছে নগর মাদ্রাসাতে, আলেম মাদ্রাসাতে একজন বক্তা বক্তব্য দিচ্ছে এইভাবে, আব্দুল কাদের জেলানির বাড়িতে একজন ফকির আসলো ভিক্ষা চাইতে। আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিল, তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো। তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বুঝতে পারলো এটা, মনটা খারাপ করে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল। তো ওখানে তার এমন কেউ নেই যদি লাভ দেখে ওঠে বলতো জনাব আব্দুল কাদের জেলানি তো না হয় বাঘের আকৃতিতে বের হলেন, এখনো তো তার প্রসাবের সময় হয়নি, এখন মায়ের পেটে আবার গেলেন কিভাবে? এইটা যদি কেউ বলতো তাহলে হতো। তো এটা তো বক্তব্য দিচ্ছে, কে কার কথা শুনে? আপনি অবাক হবেন, ধর্ম এভাবে বিক্রি হচ্ছে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি জাতির সামনে 3টা আশঙ্কা করে গেলাম। এক, আলেম ওলামা ধর্ম বেচা খাবে, ধর্ম বিকৃত ধর্ম তারা মানুষের সামনে পেশ করবে। আবার বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম উদ্বোধন করব 3 শ্রেণীর মানুষ দিয়ে, তার 1 নম্বরে থাকবে হুজুর। এ কথা আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। বিবেচনার কারো সুযোগ নেই। জুব্বা যত বড়ই হোক, আল খাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কথা রাসূলের না হলে জাহান্নাম হবেই। তাহাজ্জুদ দিয়ে ঠেকাতে পারবে না, হজ দিয়ে ঠেকাতে পারবে না, বড় হুজুর তার দাপট দিয়ে ঠেকাতে পারবে না। পিছন দিকে হাত বাঁধা থাকবে হুজুরের, পিছন দিকে হাত বাঁধা থাকবে ফেরাউনের, পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের, পিছন দিকে হাত বাঁধা থাকবে ইন্দিরা গান্ধীর। কেউ খুলতে পারবে না। এর নাম কিয়ামত, এর নাম আল্লাহর ক্ষমতা। আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক নেতারা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ। বিচারের মাঠে দেখাবেন তার দাপট, এখন তো এমনি রেখে দিয়েছে। প্রতাপশালী যে তিনি, এটা বিচারের মাঠে মানুষকে দেখাবেন। বিচারের মাঠ কাকে বলে সেই দিন মানুষ বুঝতে পারবে ক্ষমতা কি জিনিস।
এরপরেও মাঝে মধ্যে আল্লাহ মানুষকে শিক্ষা দেন। আমি মাঝে মধ্যে বলি, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অর্থ সম্পদের চোটে মানুষকে জেল হাজতে দিয়েন না, ক্ষমতা দেখায়েন না, প্রতিশোধ নিয়েন না। একবারে স্বাভাবিক মাটির মানুষে থাকেন। কেন? দাপট টিকবে না, দাপট হারিয়ে যায়। ১৫০০ বছর পরে হলো ফেরাউনের দাপট হারিয়ে গেছে, পানিতে ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র ৪৫ মিনিট। যে দাপট ক্ষমতা চিরদিন থাকে না। দেখবেন ১ মিনিট, এই যে দেখেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় একটু হাত রাখার সুযোগ পায়নি। দাপট দেখে একদিন ১ ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না। ১ মিনিট প্রতিশোধই নেবেন না, প্রতিশোধ নাই, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন। দলীয় দাপট দেখাবেন না, মাটির মানুষ এভাবে থাকবেন স্বাভাবিক। মানুষে যা বলবে বলুক, উত্তর দিবেন না, প্রতিবাদ করবেন না। আই তোর কত ক্ষমতা রে, এটা বলবেন না। কই কিছু না বলে তো বোঝা যায়। আলেমেরাকে দেখি একবারে একজন আরেকজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। তা আমাকে যখন খুব গালি দেয় তো একবারে মা বোন থেকে শুরু করে, যখন তার গালি দেওয়া শেষ হয় তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, আরো মনে হয় কিছু গালি ছিল, থাকলে দিয়ে নেন। আমি কোনোদিন উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। তো সেদিন আব্দুল্লাহ বলছে যে আম্মু কিছু মানুষ তো আমার বিরুদ্ধে খুব বলছে, কি বলা যায় আম্মু, আমি কি কিছু বলবো? তখন আর আম্মা বলছে, প্রথম ওর আম্মা বলছে ওর আম্মু ওর হাতটা, তার নিজের হাতটা মুখের সামনে দিয়ে বলছে যে মুখ খুলবো না। তারপর বলছে তোমাকে আমি মানুষ করিনি পিছন দিকে দেখবা, সেই জন্য সামনের দিকে দেখবা। পিছনে ভেসে গেল, ডুবে গেল, এইটা তোমার দেখা চিরদিনের জন্য নিষেধ, মনে রেখো তুমি। ওর মা বলছে আব্দুল্লাহকে। সম্মানিত দিনী ভাই বোন, পিছনে দেখতে হবে না, মানুষের পিছনে পড়তে হবে না। মানুষ আমাকে ধুয়ে ছেড়ে দেখতে আসে জানে। জীবনে কোনদিন মানুষের বিরুদ্ধে মামলা করবেন না, শুধু খালি ছাড়, জান্নাত পড়ে আছে আপনার জন্য। ১, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবেন। ২, মাফ মাফ আল্লাহ হাফিদানিন নাস, যা করেছে করেছে, ঠিক আছে করেছে। বউকে গালি দিবেন না, বউকে চট করে তালাক দিতে যাবেন না, এটা শয়তান করাই। আপনি একটুতে যদি বউয়ের উপরে খেপে যান, আর বউ মহিলা মানুষের একটু বুদ্ধি থাকা দরকার। জীবনে কোনোদিন স্বামীর কাছে অভিমান করবেন না। স্বামীর কাছে অভিমান কি জিনিস? একদিনও তুমি আমাকে ঢাকা শহর দেখতে নিয়ে গেলে না, এর নাম অভিমান। তুমি একটা আমার জন্য ভালো কাপড় কিনলে না, এর নাম অভিমান। তো ৪-৫টা যখন অভিমান পেশ করেছে, একটা যখন পূর্ণ করেনি, তখন শয়তানকে বলছে ওর বউকে যে তোর স্বামী একটাও দেয় না, তোর স্বামী একটাও দেয় না, তুই এখন বল যে তোর সাথে আমি থাকবো না। তখন ওর স্বামী বলছে থাকবি না, যা। তখন বলছে তুমি তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, তোমার সাথে থাকবো না, তোমার সাথে থাকবো না। তখন ওর স্বামী বলছে যা না, তুই তোকে ১০০ তালাক দিলাম, ১০০০ তালাক দিলাম, তুই যা, এখনই যা। যেমন ১০০০ তালাক দিয়েছে, তেমনি শয়তান চলে গেছে। তখন বলছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার যে ছেলে ৩ জন, মেয়ে ছেলে মেয়ে ৩ জন, যে এখন বুদ্ধি ইন্না লিল্লাহ, কি করা যায়? শয়তান কিন্তু এখন নেই। তালাক দেওয়া যখন হয়ে গেছে, ওয়ে বলেছে তুই আমাকে তালাক দিস না কেন, তুই যে আমার কোনো কথা শুনিস না, একবার আমার অভিমান পূর্ণ করি না, তোর সাথে আমি থাকবো না। তখন এ বলছে থাকবে না, যা, তুই তালাক দিয়ে দে না। তখন বলছে তোকে তালাক দিলাম, ১০০০ তালাক দিলাম, ১০০ তালাক দিলাম, ১ কোটি দিলাম। তো যখন তালাক দেওয়া হয়ে গেছে তখন আর শয়তান নেই। ইন্না লিল্লাহ। আমাদের ৩টে ছেলে মেয়ে আছে, এখন বুদ্ধি। তো পাশের ইমামকে জিজ্ঞাসা করেছে, তখন ইমাম সাহেব বলেছেন ১ রাতের জন্য বিবাহ দিতে হবে। তখন বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোন পথ? আব্দুর রাজাক সাহেবকে বলে দেখেন কি বলে। ভাইজান খুব বেকাতে পড়েছি, খুব বিপদে পড়েছি। কি হয়েছে? রাগে বশত আমি আমার বউকে ১০০০ তালাক দিয়েছি, সহ্য করতে পারিনি, খুব রাগ বেড়ে গেছে ওর কথার কারণে। আচ্ছা ঠিক আছে, কি আর বলবো, বউকে তালাক দিয়েন না, দুটা মারিয়েন, তালাক দিলে পাতা শেষ।
তালাক শব্দটা মুখে বের করবেন না। তালাক যদি দিতেই হয় তাহলে মানুষ সমাজে বসে মিল খাচ্ছে না, তাই সিদ্ধান্ত নিতে হবে বৈঠকে। মুখে বলবেন না যখন তখন। তালাক খুব কঠিন জিনিস। জিদ করে বললেও সত্য, রাগ করে বললেও সত্য, তৎ করে বললেও সত্য। তালাক তালাকই। হায়েজ অবস্থায় বললেও তালাক, ভালো অবস্থায় বললেও তালাক, তৎ করে বললেও তালাক, মজাক করে বললেও তালাক। তালাক চূড়ান্ত। অতএব তালাক শব্দই ব্যবহার করতে পারবে না। মন খারাপ হয়ে যে দুলাঠি মারো বউকে, তালাক ব্যবহার করা হবে না। খুব সাবধান থাকতে হবে। শয়তান খালি এটাই করে, শয়তান খালি এটাই করে, শয়তান খালি এটাই করে, তার কাজই এটা। সময় ধরে দিনী বোনকে বলতে চায় এভাবে এভাবে থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ মেয়ে কথা বলছো কেন? মুখ বন্ধ করো। একজন মহিলা আর একজন মহিলার গায়ের উপর দিয়ে চলে গেলে মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। এইভাবে স্বামীর সংসারে থাকবেন। আপনি যেভাবে রাখবেন সেভাবেই আমি খুশি। আমি সিরাজগঞ্জের গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি। আপনার যদি মোটা কাপড় চলে, মোটা কাপড়েই আমি খুশি। আপনার যদি চিকন কাপড় চলে, আমি চিকন কাপড়েই খুশি। আপনি যাতে খুশি আমিও তাতে খুশি। আমি আপনার পায়ের নিচে জীবনকে মিশিয়ে দিতে চাই। আপনার সন্তুষ্টিতে আমি জান্নাত কিনতে চাই, আমি অন্য কিছু চাই না। তখন শয়তান নিচু হয়ে চলে যাবে, যে হলো না রে। শয়তান তো আর কোনো সুযোগ পাচ্ছে না। শয়তান এখন কি বলবে? শয়তানকে চলে যেতে হবে, কোনো পথ নাই। সহজভাবে জীবিকা নির্বাহ করেন স্বামীর সাথে। জীবনে কোনোদিন স্বামী আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। তাহলে সংসার সুন্দর হবে। খামাখা ঝগড়াঝাটি দিয়ে, কত কথা দিয়ে সংসার করছেন, এগুলো কি হবে? আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এদিকে দেখেন, এটা হলো সিয়াম, রোজা। ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই, সালাত, যে সিয়ামের সমপর্যায়ের হতে পারে। জি না। ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই। হজ, এটা সিয়াম, যে হজ ইবাদত সিয়ামের মতো। তাহাজ্জুদ, তাহাজ্জুদ সিয়াম, তাহাজ্জুদ সিয়ামের মতো। কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সিয়ামের মতো। এমন কোন ইবাদতই নাই পৃথিবীতে যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে, যেটা সিয়ামের মতো হতে পারে। এই কথা আল্লাহ নবী বলছেন। সিয়াম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ নবী বলেন, শোনো, সিয়াম পালনকারীরা বিচারের মাঠে জান্নাতে যখন যাবে তখন ফেরেশতারা 8টা দরজা থেকে ডাক। জান্নাতের 8টা দরজা, জাহান্নামের 7টা দরজা। জাহান্নামে একটা দরজা 7টা, জান্নাতে একটা দরজা 8টা। ঢোকার সময় একটা দরজা আছে হজ পালনকারীর জন্য, একটা আছে যাকাত দেয় তাদের জন্য, একটা আছে সিয়াম পালন করে তাদের জন্য, একটা আছে সালাত আদায় করে তাদের জন্য। সব দরজা থেকে ফেরেশতারা ডাকবেন। তো আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী সব দরজা থেকে ডাকবে এমন কি কেউ হবে? এই ছেলে, মোবাইল বন্ধ থাকবে, এখন মোবাইলে কোনো কথা হবে না। আল্লাহ নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে। এই কথা আল্লাহ নবী কার ব্যাপারে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বললেন। এইবার বলি যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে, তখন বাকি 7টা দরজা খোলা আছে। এই ছেলে, আপনারা একটু খেয়াল করেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা কি করা হবে? বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। তাহলে হজ পালনকারী যাকাত দেওয়ার দরজা দিয়ে ঢুকতে পারবে, দানকারী সালাত আদায়কারী দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু দান করে সিয়ামের দরজা দিয়ে ঢুকতে পারবে না। হজ করে সিয়ামের দরজা দিয়ে ঢুকতে পারবে না। শুধু একই শ্রেণীর মানুষ এই দরজাতে ঢুকবে যারা কি করেছে?
সিয়াম পালন করেছে। এটা ঢোকা শেষ হয়ে গেলে এটা ক্লোজ হয়ে যাবে, বন্ধ। এটা ভিন্ন ধরনের ইবাদত, এর সাথে কারো মিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে কোরআন এবং সিয়াম আপনার ব্যাপারে সুপারিশ করবে। বলবে, প্রতিপালক, এই লোকটা আমাকে পালন করতে গিয়ে প্রবৃত্তি ত্যাগ করেছে, খাদ্য ত্যাগ করেছে দিনে, একে তুমি জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে সিয়াম রোজা তোমার কথা আমি মেনে নিলাম, লোকটাকে জান্নাতে দিলাম। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, 1 সিয়াম রোজা, 2 কোরআন, 3 হজ করতে গিয়ে টাকা যদি বৈধ থাকে তাহলে কালো পাথর, 4 আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করেন, জীবনে কোনোদিন ভুলেও তাসবিহ দানা তাসবিহ গণনা করবেন না। রাসূলকে অপমান করা হবে, হোক না কেন 1000 দানার, হোক না কেন 500 দানার। সবাই যদি তাসবিহ দানায় তাসবিহ পাঠ করে তো আপনি করবেন না। আব্দুল রাজ্জাক সাহেব একটা কথা শোনেন, আঙ্গুলে করলে খালি ভুল হয়, তাসবিহ দানায় ভুল হয় না। জীবনে যদি একদিনও ঠিক না হয় তবু নেকি হবে, কেন এটাই পদ্ধতি। তাহলে আঙ্গুল কথা বলবে তাসবিহ গণার কারণে, 2 কালো পাথর কথা বলবে হজ টাকা ঠিক হওয়ার কারণে, 3 সিয়াম কথা বলবে রোজা আপনার পক্ষে, 4 কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠ খুব কঠিন, ওই সময়তে যদি আপনার পক্ষে কিছু কথা বলে তাহলে তো বিশাল কিছু হলো। আপনার পক্ষে কথা বলবে। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু আমাল ইবনে আদম ইয়াফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। আল্লাহ তাআলা বলেন, তবে সিয়াম, তবে রোজা, তবে সিয়াম। সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমার কারণে তো সে 2টা জিনিস ত্যাগ করেছে, 1 খাদ্য, 2 প্রবৃত্তি। খাদ্য সবাই ছাড়তে পারে, প্রবৃত্তি কি জিনিস? ঘুম থেকে উঠে দাড়ি চাঁচলে তাকে প্রবৃত্তি বলে, প্যান্টটা টাকনুর নিচে রাখলে তাকে প্রবৃত্তি বলে, দোকানে বসে আড্ডা পিটলে তাকে প্রবৃত্তি বলে, সুদ খালে, ঘুষ দিলে, মারামারি করলে, জেল হাতে দিলে, মানুষকে অপমান করলে তাকে প্রবৃত্তি বলে, দলীয় দাপটে জীবিকা নির্বাহ করলে তাকে প্রবৃত্তি বলে, মহিলার সামনের চুল ছোট করলে তাকে প্রবৃত্তি বলে, আস্কারা মাস্কারা মুখে হাতে চোখে লাগিয়ে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে, স্কিন পায়জামা পরে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে, নখ বড় রেখে নেইল পালিশ দিলে তাকে প্রবৃত্তি বলে, বেপর্দা হয়ে চললে তাকে প্রবৃত্তি বলে। ওরা রোজা থাকে, ওরা সিয়াম থাকে না। এই ছেলে, সিয়াম মানে কি বলো? বিরত থাকা। আর রোজা মানে উপবাস থাকা। প্রত্যেক দিন সকালে তুমি সুন্দর করে দাড়ি চাঁচো, বলো তো তুমি রোজা থাকো না সিয়াম থাকো? রোজা থাকো। উপবাস হচ্ছে এমনিতেই, বিকেলে কিছু হবে না, তোমার না খেয়ে থাকাটাই বৃথা। একবারে সুন্দর করে টিভি চালু করেছে, রাত 12টা পর্যন্ত চলছে, চ্যাংড়া পিলে বসে আছে, চা খাচ্ছে, আড্ডা পিচ্ছে, তুমিও মনে করছে মাঝে মধ্যে চা খাচ্ছে আমার টাকা ইনকাম হচ্ছে, একদিন দেখবে দোকানটাই নাই। এলো হলো প্রবৃত্তি। সম্মানিত দিনী ভাই বোন, কথা কাছিয়ে নি, লম্বা করে বলতে চেয়েছিলাম, অন্যদিকে কথা বলতে সময় চলে গেছে, সাথে সাথে অনেক 1-1.5 ঘন্টা দেরিতে এসেছি এটাও। অতএব কথা গুটিয়ে নিয়ে এবার চলেন মুহররমের সিয়াম। যখন আল্লাহর নবী মুহররমের সিয়াম থাকলেন এবং থাকতে বললেন, তখন সাহাবীগণ বলছেন, বলেন কি? আরে মুহররমের 10 তারিখ তো অনেক বড় দিন, ইহুদি খ্রিস্টানের বড় দিন।
এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। তখন মূসা বলেছিলেন, আল্লাহ এত বড় যে তুমি আমার উপকার করলে, তা আমি কি তোমার শুকরিয়া আদায় করি? যাক, আমি এই দিনে সিয়াম থাকলাম, এটা হলো তোমার শুকরিয়া। তো আমাদের নবী বলছেন, ও মদিনার ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন ইহুদিরা বলল, এটা আমাদের বড় দিন, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। মূসা শুকরিয়া আদায় করতে সিয়াম থেকেছিলেন। আমাদের নবী বলছেন, আমি মূসার চেয়ে বেশি হক রাখি, এই দিন শুকরিয়া আদায় করার জন্য আমিও থাকলাম। যেমন বললেন আমিও থাকলাম, তখন সাহাবীগণ বলছে, বলেন কি আপনি? এই দিন তো ইহুদিদের বড় দিন, এই দিনে তো সিয়াম থাকা যাবে না, ওদের এটা বড় দিন, আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আমার সাহাবীরা, লাইন বাকাইতু সানাতাল কাবেলা লা সুমান্না তাসিয়া, সামনে বছর বেঁচে থাকলে 9 তারিখও সিয়াম থাকবো। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। মনে থাকবে না? মুহররমের কয়টা সিয়াম হলো? 2টা, একটা বিরোধিতা আর একটা শুকরিয়া। মুহররমের সিয়াম থাকবেন 2 দিন, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আল্লাহ নবী বলেন, সিয়ামে আরাফা, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি রমজানের সিয়াম থাকে, তারপরে প্রত্যেক মাসে 3 দিন 13, 14, 15। মহিলাদের ঋতুর হাইজের কারণে চাঁদের 13, 14, 15 না হয়ে পরে হয়ে যেতে পারে, তখন 20, 21, 22, 23, 25, 26 হলে কোনো সমস্যা নেই। 3 দিন 3 দিন সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাজানা সুমাত বাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম থাকে আর রমজানের থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। 6টা আর রমজান, 6টা আর রমজান, 6টা আর রমজান, সারা বছর সিয়াম পালন। তাহলে 1 প্রতি মাসে 3 দিন, আর রমজান সারা বছর সিয়াম পালন। 2 শাওয়ালে 6টা আর রমজান, তাহলে সারা বছর সিয়াম পালন। একটু উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, কথা বলছেন কেন? মুখখান বন্ধ রাখেন। আগে হায়েজের ছুটে যাওয়া সিয়াম পালন করতে হবে শাওয়াল মাসে, কথা ঠিক নয়। হায়েজের রমজানে যে সিয়াম ছুটে গেছে, ওটা মরা পর্যন্ত সময়, যেদিন পারবেন সেদিন করবেন। এই ছেলে, ওরা যে কথা বলে আমি শুনতে পাই, তুমি শুনতে পাও না, এই পাড়ার ছেলেরা কোথায়? পাহারা দাও, এখানে পাহারা দাও, মসজিদে পাহারা, ওখানে পাহারা দাও। এইসব যুবক যারা সামনে দিয়ে হেঁটে চলে যায়, তাদের তো একটা লজ্জা থাকা দরকার। তুমি নিজেকে পশু প্রাণী মনে করো কেন? আমি এখানে কথা বলি, তুমি এভাবে লজ্জাহীন ভাবে হাঁটো কি করে? তুমি কি নিজেকে গরু ছাগল মনে করছো? আমি তো এটা মনে করিনি। তুমি কি নিজেকে পশু প্রাণী মনে করছো? আমি তো মনে করিনি তোমাকে পশু প্রাণী মনে করিনি। আমি আল্লাহর নবীর কথা বলছি, তোমার বুদ্ধি আছে, তাহলে তুমি মানুষ। আমি তোমাকে গরু ছাগল মনে করিনি। তুমি নিজেকে গরু ছাগল মনে করছো কেন? তুমি নিজেকে পশু প্রাণী মনে করছো কেন? বুঝে না ওরা, অন্তর আছে, বুঝে না, বোঝা দরকার। দেখে না ওরা, চক্ষু আছে, দেখে না, দেখা দরকার। শোনে না ওরা, কান আছে, শোনে না, শোনা দরকার। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 দিন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে পাপ নেকি, বৃহস্পতিবার, সোমবার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করি, ভালোবাসি। ইরফা আমালি ওয়া আনা সাইম, সাপ্তাহিক রিপোর্ট যখন আল্লাহর কাছে দেওয়া হবে, তখন আল্লাহ দেখো আমার রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, এনে দেখো, সিয়াম অবস্থায় দেখো। তো আল্লাহর নবী তার রিপোর্টটা আল্লাহকে কোন অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। আজ থেকে বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতে হবে, জরুরি, থাকতেই হবে। থাকেন।
ফরজ বলিনি আমি? কেন থাকেন না? থাকেন না কেন? কি হয়েছে থাকেন না কেন? সাহারি খেয়েই থাকতে হবে জরুরি, এটা সুন্নাত। আমার জীবনে সাহারি খেয়ে শ্যাম থাকা হয়ই না, এমনিতে আছে। ছাত্র জীবনে থাকতাম, এখন ওটা হিসাবই আসে না, মানে সাহারি খেতে হবে পরিবেশই আসে না। আমি তো চট্টগ্রাম থেকে আসছি, সকাল 8টা হয়ে যাবে রাস্তাতেই, কিসের সাহারি? তাড়াহুড়া করছি, ক্লাসে যেতে হবে। থাকেন না কেন শ্যাম? কেন বৃহস্পতিবার থাকেন না? কেন সোমবারে থাকেন না? থাকেন না কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি থাকেন না কেন? বাড়িতেই তো থাকেন। হাটে যাওয়া লাগে আপনাকে? বাজারে যাওয়া লাগে আপনাকে? যান নাকি? ভ্যানিটি ব্যাগ নিয়ে যান নাকি? ছি 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 ছি। স্বামী মরে গেছে, দেবর মরে গেছে, ভাসুর মরেছে, ভাইয়ের ছেলেরা মরেছে, বোনের ছেলেরা মরেছে, সবই মরে গেছে, আপনি একাই আছেন। আপনি কেন ভ্যানিটি ব্যাগ করে হাতে করে বাজারে যান? আপনার শরম হয় না কেন? কেন যাবেন? যাবেন কেন? কই আমরা তো যাই না, আমরা তো বেঁচে আছি। আমাদের বাড়িতে তো বাজারে যাওয়া কথাটা স্বপ্নেও দেখে না। আমরা পুরুষ মানুষই যায় না। আমি এখন পর্যন্ত কোনোদিন চায়ের স্টলে বসিনি। ভিতরে চায়ের স্টল আছে। জামিয়া সালাফিয়া বিশাল প্রতিষ্ঠান, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষক মানে শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে, আয়াতনে, যেটা রাজশাহীতে আছে ডাঙ্গিপাড়া, সেটা প্রায় 40 বিঘা জমির উপরে। যেটা মেয়েদের তানরে রেডি হচ্ছে, এটা প্রায় ৭৭ বিঘা জমির উপরে। যেটা আপনার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কাঞ্চন ব্রিজ 21 নম্বর সেক্টরের সাথে লাগা, এটা প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 8-10 বিঘা জমি আছে ফেনীতে, 8-10 বিঘা জমি আছে কুষ্টিয়ায়, 8-10 বিঘা জমি আছে ময়মনসিংহে। এরকম বহু জেলায় জমি আছে, চট্টগ্রাম শহরে আছে, যেগুলোতে জামিয়া সালাফিয়া গড়ে উঠবে। এখন জামিয়া সালাফিয়ায় প্রায় আপনার 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছে। প্রায় বেতন লাগে এখন প্রতি মাসে 40 লক্ষ প্রায়। কিভাবে চলে সেটা আমি নিজেও জানি না। তবে জামিয়া সালাফিয়া বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, কোন দেশের বিত্তশালী দিয়ে চলে না, দেশের সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফের শিক্ষক বাইরে আদায় করতে যেতে পাবে না, রসিদ বহি বাইরে ব্যবহার হয় না। কিভাবে চলে? আপনি আমি 5 টাকা, 10 টাকা, 5000, 50,000 টাকা দিয়ে এভাবেই চলে, চলছে তো, এবং খুব ভালো অবস্থায় চলছে। জামিয়া সালাফে আপনি স্বাভাবিকভাবে ঢুকতে পাবেন না, পাহারাদার আছে, রিসিপশন আছে, পূর্ণ পরিচয় ছাড়া আপনাকে চলে যেতে হবে, ঢুকতেই পাবেন না। এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একটি কওমি মাদ্রাসা, পাহারাদার দিয়ে চলে আর রিসিপশন দিয়ে চলে। আমার মেয়েদের এখানে রিসেপশন আছে, পাহারাদার পুরুষ আছে বাইরে, ভিতরে মহিলা পাহারাদার আছে, আবার রিসেপশন আছে, তার নাম জামিয়া সালাফিয়া। 519 জন খালি এতিমি আছে, 519 জন খালি এতিমি আছে। যাবেন, এই যে 13-14 সম্মেলন, সৌদি আরবের বক্তা থাকবেন, পাকিস্তানের থাকবেন এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির, পাকিস্তান থেকে যারা আসছেন কয়েকজন তারা থাকবেন, নেপাল থেকে আসছেন, ভারত থেকে আসছেন। এই যে আপনার প্রতিষ্ঠান, নিজের প্রতিষ্ঠান আহলে হাদিসের জামিয়া সালাফে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, পূর্বাচল, কাঞ্চন ব্রিজের পাশে, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, প্রায় 100 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, যার এককালে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। খালি জমি মসজিদের 200 শতক, 2 একর। নিজের জিনিস দেখতে যাবেন। 13-14 সম্মেলন আছে এই ফেব্রুয়ারি 13-14। পাকিস্তানের আলোচক, নেপালের আলোচক, ভারতের আলোচক, সৌদি আরবের আলোচক, বাংলাদেশের আলোচক থাকবেন সেখানে। নিজস্ব সম্পদ, নিজস্ব সম্মেলন, কেউ আপনাকে অপমান করবে না, এমন কোনো বিত্তশালী না আপনাকে খাটো করার
মানুষ আছে, কেউ খাটো করার কোনো মানুষই নাই, অটোমেটিক চলছে কচুর পাতার পানির মতো। আমি বলেছি আমি হলাম কচুর পাতার পানি, একটু বাতাস আসে টলবল টলবল করে পড়লো, নিচে কোনো ভিত্তি নেই, এমনিতে চলছে শূন্যের উপরে। তার নাম জামিয়া সালাফিয়া। কেউ দলের কথা বলতে পারবে না, সংগঠনের কথা বলতে পারবে, মুখ খোলা নিষেধ। দলের দাওয়াত দিতে আসেনি কোনোদিন, শুধু কোরআন এবং সহিহ হাদিস। এই যে আজকেও বলছি, এই যে দেখেন কোন কোন দিনে সিয়াম থাকবেন, বৃহস্পতিবার সোমবার। কেন থাকবেন? আল্লাহর কাছে রিপোর্ট যায় এই 2 দিনে। এবার চলেন মাসিক রিপোর্ট, এটাই শেষ। বাৎসরিক রিপোর্ট, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। ওসাব ইবনে জায়েদ বলছেন যে আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? লামারা কান তাসুমা মিন শাহরিন মিন বিশারিন মিন শাহরিন মা তাসুমু ফি শাবান। শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন নবী? আল্লাহ নবী তখন বলছেন, আরে শোনো শোনো, শাবান এমন একটা মাস, রজব ও রমজানের মাঝে শাবান এমন একটা মাস, রজব ও রমজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, মানুষ বুঝে না। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, মানুষ বুঝে না। আমি ভালোবাসি বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। মানে শাবান মাসে কোন দিনে রিপোর্ট পেশ করা হয় তার নবীর জানা ছিল না, তাই তিনি বেশি বেশি সিয়াম থাকতেন। কোন হাদিসে এসেছে 15 দিন, কোন হাদিসে এসেছে 20-25 দিন, কোন হাদিসে এসে 2-1 দিন বাদ দিতেন, কোন হাদিসে এসে প্রায় শাবান, খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে গোলাপ আতর মেখে দিনে সিয়াম থাকে। নগদ মিথ্যা, রাসূলের পদ্ধতিতে আসেন, না হলে জিজ্ঞাসা আবার করেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী আপনি এত বেশি সিয়াম থাকেন কেন শাবান মাসে, বলেন তো একটু। তা আল্লাহ নবী উত্তরে কি বললেন? যে এই মাসে কি করা হয়? রিপোর্ট পেশ করা হয়। কেন বলবেন? বলবেন যে 15 শাবান, বাস এটা হলো। বৃহস্পতিবার ঠিক আছে, সোমবার ঠিক আছে, তো এইটা বলবেন 15 শাবানে তো হলো। 15 শাবান না বলে বলছেন আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য, আমি বেশি থাকি রিপোর্ট ধরার জন্য। ধর্ম পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি নফল সিয়াম রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আজ থেকেই শুরু করতে হবে, 15-20টা থাকার চেষ্টা করতে হবে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। আপনাকে আমি প্রতি মাসে 3 দিন, আপনাকে আমি আরাফার 1 দিন, মুহররমের 2 দিন, শাওয়ালের 6 দিন সিয়াম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। গ্রামে প্রতিষ্ঠান গড়েছে, এইটা মন দিয়ে ভালোবাসবেন, প্রাণ দিয়ে ভালোবাসবেন। 10 টাকা হলেও সহযোগিতা করবেন। হিংসা করে কোনো লাভ নেই। হিংসাতে যদি মানুষের ক্ষতি হতো না, তাহলে আমি ডুবে হারিয়ে যেতাম। আপনি দেখতে পাচ্ছেন না নেটে কিভাবে বলে, আমি তো মোবাইল চালাতে পারি না, মোবাইলে যে রিং হয় আমি খালি অন করতে পারি। আপনি যখন বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার নামটা একটু সেভ করে রাখেন, তা আমি শুনে থেকে যাই, আমি তো সেভ করতে পারি না, আমি শুধু অন করতে পারি। কাজে আপনি যে কত গালি দেন আমি দেখতে পাই না, আমি দেখিও না, আমি জিজ্ঞাসা করি না আপনি কত গালি দেন। ওই পাতায় পড়ি না, ওই পাতায় ছিঁড়ে দিয়েছি, প্রতিশোধ নেই, ওই পাতায় ছিঁড়ে দিয়েছি। যে যা পারে করে নেই, অভিযোগ নেই, মাপ, শুধু মাপ, শুধু মাপ। পাল্টা বলে আল্লাহ অন্যায় করেছে, তুমি তাকে মাফ করে দাও। ও আমাকে গালি দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। মানুষের উপর কোনো অভিযোগ রেখে এক সন্ধ্যা বাঁচতে রাজি নই। যখন ঘুমিয়ে যাই তখন বলি, আল্লাহ যে যা করেছে সব মাফ করে ঘুমিয়ে গেলাম, তুমি আমাকে মাফ করে দাও, জান্নাতে দিও, জাহান্নামে দিও না। এসব কাজ করছি এতে যেন আমার কোনো নিজস্ব ক্ষতি না হয়, তোমাকে সন্তুষ্ট করার জন্য করছি। জামিয়া সালাফে তুমি কবুল করো, এতে তোমাকে মানুষ চিনবে, এতে তোমাকে মানুষ জানবে, এতে তোমাকে মানুষ বুঝবে, মানুষ শিরক মুক্ত হবে। জাতিকে কোনোদিন দলের দাওয়াত দিইনি,
জাতিকে দাওয়াত দিয়েছি তোমার এবং তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কিছু ভিতরে নিয়ে আসেনি, তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে জোরালোভাবে দাবি রেখে, পরিবারের উপরে খুব শক্ত হওয়ার অনুরোধ রেখে, আমার দিনী বোনকে একবারে খালি ফিরি, স্বামীর উপরে কোনো অভিযোগ নাই, গালি দিলে দিল, মুখখান খারাপ, কি করবেন? ধৈর্যের পরিচয় দিয়ে সংসার করার অনুরোধ জানিয়ে, নফল শ্যাম পালন করার অনুরোধ জানিয়ে, আল ইতিসাম পত্রিকা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল ইতিসাম পত্রিকাতে আব্দুল্লাহর আছে সম্পাদকীয়, রাজাকার কে আর কি ওই একটা আছে লেখা আছে, আর ফিলিস্তিন নিয়ে ওর নিজের বই আছে, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা আছে, আর আছে কেন হব অবরোধবাসিনী। আমি তো অবরোধবাসিনী নই, বেগম রোকেয়া ভুল বলেছে। ঠাকুর যেমন বড় জালেম ছিল, বিশ্ববিদ্যালয়ের শত্রু, বাঙালিদের শত্রু, বাংলা ভাষার শত্রু, ইহুদি খ্রিস্টানদের দালাল, রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে আমার ছেলে মেয়েকে বলে, ও তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আমাকে মুশরিক বানাতে চাই। আমি এই ঠাকুরের কথা একদিন মানিনি। আমার ছেলে মেয়ে ঠাকুরের গান বলে না, আপনার বলে আপনি জবাব দিবেন, গোটাটাই শিরক। ঠাকুরের কথা আমার চলে, আপনার চলে, আমার চলে না। সম্মানিত দিনী ভাই বোন, সকলকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, আলোচনা উপদেশ বই ছিল আজকের, এবং ব্যতিক্রম নামাজ শিক্ষা বইটা এই সময়ে এসে আমি লিখলাম, এই বইটি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আজকে পত্রিকার সাথে ফ্রি পত্রিকা আছে, পত্রিকা একটা নিয়ে গেলে আর একটা ফ্রি দেওয়া হবে। সব প্রশ্নের